ইসলামকে যদি আমরা শুধু মনে করি যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ বা আকীদার দার্সের মধ্যে সীমাবদ্ধ বা বিভিন্ন মতভেদপূর্ণ মাসলা মাসাইলের মধ্যে সীমাবদ্ধ, তাহলে আমরাই তো সবচেয়ে বড় সেকুলার। গণতন্ত্র তো একটা দিন, টোটাল কমপ্লিট কোড অফ লাইফ, যার জন্ম হয়েছে ইসলাম যেন কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় না যেতে পারে রাজনৈতিকভাবে। তারপরেও আমি আপনাকে বলবো, আপনি শতভাগ বিশ্বাস রাখেন আজকের গণতন্ত্র আমেরিকায় যে কাজ করছে এবং আজকের গণতন্ত্র ইংল্যান্ডে যে কাজ করছে, ইসলামের যে রাজনৈতিক দর্শন আছে যেটিকে আমরা খেলাফাহ বলি, আর সিয়াসা শারঈয়া, এই খেলাফাহ যদি আমেরিকায় প্রতিষ্ঠিত হয়, ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমেরিকার মানুষেরা এখনকার চাইতে বেশি সুখে এবং শান্তিতে থাকবে, ইংল্যান্ডের মানুষেরা এখনকার চাইতে বেশি শান্তি এবং সুখে থাকবে। ইলন মাস্কের নিজের সন্তান, ইলন মাস্ক এই ভাইরাসের নাম দিয়েছে LGBTQ ভাইরাসের নাম হচ্ছে ওক ভাইরাস, তার নিজের সন্তান এই ভাইরাসে মানে সমকামিতার এই ভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবাকে হুমকি প্রদান করে যে আমাকে যদি আপনি বায়োলজিক্যাল অপারেশনের মাধ্যমে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত না করেন, হরমোন, ছেলের হরমোন বাদ দিয়ে মেয়েদের হরমোন অতিরিক্ত প্রবেশ করানোর মাধ্যমে, অপারেশন করার মাধ্যমে মেয়েতে রূপান্তরিত না করেন, তাহলে আমি আত্মহত্যা করব। টুইটার কিন্তু সে ব্যবসায়িক লাভের জন্য কিনেনি, ওই জেদ থেকে কিনেছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে অংশগ্রহণ করেছে ব্যবসায়িক লাভের জন্য না, জেদ থেকে। তো ঠিক আপনাকে এরকম ঘোষণা দিতে হবে যে আমি যেমন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, তেমন আমি সেকুলারিজমের কাফের। যেহেতু আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, যদি আপনার দেশ না থাকে তাহলে আপনার ফাউন্ডেশনও থাকবে না, আপনার মাদ্রাসাও থাকবে না, আপনার দলও থাকবে না। তো প্রথমে আপনার দেশকে থাকতে হবে। তো আমরা যদি মনে করি যে আমরা আমাদের দাওয়াতি কাজ ভালোভাবে পরিচালনা করব, তাহলে সেই স্বার্থেও আমাকে দেশের পক্ষে, দেশের জন্য, দেশের হয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে। দেশের সকল পরিস্থিতি থেকে চোখ বন্ধ রেখে কখনোই আপনি আপনার দাওয়াতি কাজে পরিপূর্ণরূপে সফল হতে পারবেন না। আর ইসলামকে যদি আমরা শুধু মনে করি যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ বা আকীদার দার্সের মধ্যে সীমাবদ্ধ বা বিভিন্ন মতভেদপূর্ণ মাসলা মাসাইলের মধ্যে সীমাবদ্ধ, তাহলে আমরাই তো সবচেয়ে বড় সেকুলার। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমরা কি সেকুলার? আপনারা কি বিশ্বাস করেন যে আপনারা সেকুলার? তাহলে যদি আপনি অস্বীকার করেন যে আমি সেকুলার না, তাহলে অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলতে হবে এবং আপনার আশেপাশে যা ঘটছে সে বিষয়ে আপনার অবস্থান থাকতে হবে। তো এই বিষয়টি প্রথমত আমি আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করলাম যে আমরা যে যে জায়গায় থাকি, যে যে মানহাজ বা মাযহাবের অনুসারী হই, যে মাদ্রাসা, যে ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থাকি, যে দল বা যে সংগঠনের সাথে সম্পৃক্ত থাকি, আমাদের স্বার্থেই আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে এবং কথা বলতে হবে। আর দ্বিতীয়ত, আকীদার জায়গা থেকেই যদি আমি বলি যে আমি সেকুলার না, তাহলে শুধু ইসলাম মানে মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকা, ইসলাম মানে শুধু আকীদার দার্স বা ইসলাম মানে শুধু মতভেদপূর্ণ মাসালায় বক্তব্য দেওয়া, এইটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তো ইসলামের যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে, রাজনৈতিক দর্শন আছে, সেটি আমাদের তুলে ধরতে হবে এবং জানতে হবে। এবং আলহামদুলিল্লাহ এখন সেই সুযোগ এসেছে। এই জন্য আমি এখন যেখানেই যাই না কেন আমার বক্তব্যের বিষয় ঘুরে ফিরে এটি কেন নাই, এখন মানুষ যত ভালোভাবে এই জিনিস ক্যাচ করতে পারবে, আজ থেকে 16 বছর আগে গত 16 বছরে আমি বক্তব্য দিলেও মানুষ শুনতো না। আর হয়তো আগামী 1-2 বছর পরেও যদি পরিবেশ পরিবর্তন হয়, তখনও হয়তো মানুষ আর এই বক্তব্য শুনবে না, কিন্তু এখন শুনবে। এই জন্য এখন আমাকে ইসলামের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, ইসলামের রাজনৈতিক দর্শন আমাকে পরিষ্কার করতে হবে। তো সর্বপ্রথম আমরা আকীদা দিয়েই আলোচনা শুরু করি। তখন বলবেন রাজনীতির মধ্যে আবার আকীদা কীভাবে আসে? না, রাজনীতির মধ্যেও আকীদা আছে এবং সেটি ইসলামের শক্তিশালী অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন যে যারা
আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে চায় তাদেরকে ইয়াকফুর বিত্তাগুত, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। বারাআতুম মিনাশ শিরক, শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দিতে হবে। তো তাগুতকে কুফরি করতে হবে, শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দিতে হবে। এবং এই রকম কুফরি যে করতে হবে সেটার পক্ষে হাদিসও আছে। আজকে আমাদের মিরপুর 12 যে দাওয়া সেন্টার আছে সেখানে আমরা কিতাবুত তাওহীদের দার্স দিচ্ছিলাম, প্রতি শনিবার আসর পর দার্সটা হয়। সেখানেও একটা হাদিস ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নিয়ে এসেছেন যে শুধু আমানা বিল্লাহ, শুধু আল্লাহর প্রতি ঈমান যথেষ্ট নয়, আল্লাহর প্রতি ঈমানের পাশাপাশি কুফরি থাকতে হবে আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করা হয় তার বিরুদ্ধে। এটা আল্লাহর আদেশ যে আমাকে ওপেন ঘোষণা দিতে হবে যে আমি যেমন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি, তেমনি এই যে সমস্ত মূর্তির পূজা হয় এই সমস্ত মূর্তির আমি কাফের, কুফরি করলাম এই সমস্ত মূর্তির। তো ঠিক আপনাকে এরকম ঘোষণা দিতে হবে যে আমি যেমন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি তেমন আমি সেকুলারিজমের কাফের, ঠিক তেমন আমি ডেমোক্রেসির কাফের, আমি ডেমোক্রেসিকে অস্বীকার করি, কাফের আমি ডেমোক্রেসির, কুফরি করি। এবং এই আদেশ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে যেখানে স্পষ্টভাবে ঘোষণা করেছেন সে আয়াতটা আপনাদের সাথে পেশ করি, যে আমি বানিয়ে বলতেছি এরকম না। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিমের মধ্যে, ওয়াল্লাযীনা মাআহ, আর ইব্রাহিমের সাথে যারা ঈমান আনয়ন করেছিল তাদের মধ্যে, ইদ ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম এবং তার অনুসারীরা তাদের জাতিকে বলেছিল, মানে আমাকে এবং আমাদের অনুসারীদেরকে আমাদের জাতিকে বলে দিতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা বলেছিল, কি বলেছিল? ইন্না বারাউম মিনকুম, তোমরা যারা ইবাদত করো এগুলো থেকে আমরা মুক্ত। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আর যা কিছুর তোমরা ইবাদত করো এই প্রত্যেকটা থেকে আমরা মুক্ত, আর তোমাদের থেকে মুক্ত। শুধু তাই নয়, কাফারনা বিকুম, এই যে আমি এতক্ষণ যেটা বললাম সেটার এই কোরআনের আয়াতে চলে আসলো, কাফারনা বিকুম, কাফের হয়ে গেলাম তোমাদের মূর্তির, কাফের হয়ে গেলাম তোমাদের, কাফারনা কুফরি করলাম। শুধু আল্লাহর প্রতি ঈমান যথেষ্ট নয়, আপনাকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে তোমরা যার আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করছো সেগুলো সবগুলোর আমরা ওপেন কুফরি করি, প্রকাশ্যে। তাহলে রাষ্ট্র সংস্কারে আমাদের চিন্তা ভাবনা কি? হে আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু তাআলার বিধিবিধান ব্যতীত আর যে কোনো বিধিবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার যে সমস্ত থিওরি আছে, অন্তত ঈমানের জায়গা থেকে আমাদের ঈমানকে পরিষ্কার রাখার জন্য আমরা সেগুলোর প্রতি ঈমান আনি না কুফরি করি? কুফরি করি। তাহলে এক বাক্যে শেষ হয়ে গেল বাংলাদেশের সংবিধান অথবা বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের উপর যত আলোচনা আছে। শুধু তাই নয়, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, আর এই ঘোষণার মাধ্যমে তোমাদের আর আমাদের মধ্যে শত্রুতা এবং যুদ্ধ শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে ঈমান আনয়ন না করো। সম্মানিত উপস্থিতি, আমরা এত শক্ত অবস্থান কি জন্য নিব? এত শক্ত অবস্থান এই জন্য নিতে হবে যে সমস্ত থিওরি জন্মগতভাবে ইসলামের রাজনৈতিক শত্রু, সেই সমস্ত থিওরি দিয়ে কখনোই ইসলামের রাজনৈতিক উত্থান সম্ভব নয়। ওই সমস্ত থিওরির জন্মই হয়েছে যেন ইসলাম কখনো রাজনৈতিকভাবে ক্ষমতায় না আসতে পারে। তাহলে ওই যে আমার সাথে শত্রুতা এবং আমার সাথে হিংসা, এই ঘোষণার মাধ্যমে শুরু তোমাদের এবং আমাদের মধ্যে। তা আপনি যখন অন্তর দিয়ে বিশ্বাস করবেন যে এই সমস্ত থিওরির জন্মই হয়েছে এই জন্য যেন ইসলাম কখনোই রাজনৈতিকভাবে ক্ষমতায় আসতে না পারে, তাহলে ওই সমস্ত থিওরির সাথে কম্প্রোমাইজ করে কিভাবে আপনি ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবেন?
ওই সমস্ত থিওরিকে আপনি তাহলে কিভাবে সহ্য করবেন? তবে চলমান পরিস্থিতিতে আমরা যত দাবি করছি সব দাবি যে মানা হবে, মানবে, এটাও সম্ভব নয়। তাহলে আমাদেরকে আমাদের দাবিগুলোকে সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হবে। যে বাংলাদেশের সংবিধানের যে মৌলিক পয়েন্টগুলো আছে, এই মৌলিক পয়েন্টগুলো প্রত্যেকটাই, আমি যদি বাড়িয়ে না বলি, প্রত্যেকটাই এক একটা কমপ্লিট কোড অফ লাইফ তাদের দাবি অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী না। যেমন বাংলাদেশের সংবিধানের মূলতন্ত্রের মধ্যে লেখা আছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র একাই তাদের দাবি অনুযায়ী একটা স্বয়ং সম্পূর্ণ আদর্শ, একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অনুসরণ করবে ফালাই ইউকবালা মিন, কবুল করা হবে না। আসলে আপনি তো জানেনই না যে সমাজতন্ত্র একটা দিন, তখন এটা আপনার কাছে মেনে নেওয়া অনেক সহজ হচ্ছে। গণতন্ত্র তো একটা দিন, টোটাল কমপ্লিট কোড অফ লাইফ, যার জন্ম হয়েছে ইসলাম যেন কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় না যেতে পারে রাজনৈতিকভাবে। সেকুলারিজম সম্পূর্ণরূপে একটা দিন, ধর্মনিরপেক্ষ মতবাদ। তাহলে একজন মুসলিম হিসেবে আপনি কি অন্য দিনের স্বীকৃতি দিবেন? আরও সহজ করে বলি, একজন মুসলিম হিসেবে কি আপনি হিন্দু ধর্মের মতবাদকে সাপোর্ট দিবেন? একজন মুসলিম হিসেবে আপনি কি খ্রিস্টান বা ইহুদি ধর্মের মতবাদকে সাপোর্ট দিবেন? তো একজন মুসলিম হিসেবে হিন্দু ধর্মের মতবাদ আপনার নিকটে যতটা ঘৃণ্য, বা হিন্দু ধর্মের মূর্তি আপনার অন্তরের কাছে যদি ঘৃণ্য হয়, তাহলে ওই মূর্তি আর সমাজতন্ত্র আর গণতন্ত্র আর জাতীয়তাবাদ এগুলো এক একটা মূর্তি, যার এই যুগে পূজা করা হয় এবং শিরক করা হয়। তাহলে এই শিরক থেকে আপনাকে মুক্ত ঘোষণা করতে হবে না, অন্তত আপনার আকীদা পরিষ্কার থাকতে হবে না? আকীদা পরিষ্কার থাকতে হবে এই সমস্ত শিরক থেকে। এবং এই কথা আমি শুধু আজকে বলছি তা না, আল্লামা ইকবালও বলে গেছে। আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে বলেছে যে এই যুগের আজরেরা নতুন খোদা তৈরি করেছে, তারা সোয়ায়ে হ্যাঁ খোদা আওর। এই যুগের আজরেরা, আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একটা মূর্তি বানাতো, অসংখ্য মূর্তি বানাতো। আল্লামা ইকবাল বলতেছে এই যুগের আজরেরা, মানে এই যুগে যারা মূর্তি বানায়, তারা নতুন একটা মূর্তি বানিয়েছে, নতুন একটা খোদা বানিয়েছে। সেই খোদার নাম উনি বলছেন সেটি হচ্ছে জাতীয়তাবাদ, ওয়াতান পারাস্ত, ন্যাশনালিজম। তাহলে আমি যে বললাম যে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এগুলো এক একটা খোদা বা এগুলো এক একটা আল্লাহ, নাউজুবিল্লাহ, তা এই সমস্ত আল্লাহর কি করা হচ্ছে? পূজা করা হচ্ছে। এই সমস্ত প্রভুর পূজা করা হচ্ছে, অথচ তারা উলুহিয়াত পাওয়ার হকদার না? হকদার না, হকদার না। তাহলে তো আপনাকে কুফরি করতে হবে, লা ইলাহা, কুফরি করতে হবে না? ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত কাফারনা বিকুম, এগুলো প্রত্যেকটা কোরআনের আয়াত। তাহলে তো আপনাকে এগুলো থেকে কুফরি করতে হবে, এগুলো বাদ। এই প্রত্যেকটা জায়গায় শুধু কে বসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমাজতন্ত্রের জায়গায় কে বসবে? আল্লাহ বা ইসলাম। গণতন্ত্রের জায়গায় কে বসবে? আল্লাহ বা ইসলাম। এবং ইসলামের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে, আর এই রাজনৈতিক দর্শন কোনো কিতাবি দর্শন নয়। সমাজতন্ত্র তো ব্যর্থ। পৃথিবীর কোনো একটা দেশ সমাজতন্ত্র দিয়ে এখন পর্যন্ত সাকসেসফুলি পরিচালিত হয়েছে দেখ। যারা এই দেশে সমাজতন্ত্রের দাবিদার তারাও তো নীতিভ্রষ্ট। তারা স্বাধীনতার যুদ্ধকে পুঁজি করে রাশিয়ান সমাজতন্ত্রকে সাপোর্ট করে, আবার ঠিক চায়নার সমাজতন্ত্রের বিরুদ্ধে কিছু বলে না। চায়না তো স্বাধীনতার পক্ষে ছিল না 1971-এ। যাই হোক, এরকম আরও হয়তো গভীর আলোচনা করা যাবে, কিন্তু যে বিষয়টি আমি তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে যে যতগুলো তন্ত্রমন্ত্র আছে এগুলো পৃথিবীতে এখন পর্যন্ত মানুষের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ। সারা পৃথিবী বিশ্বযুদ্ধের দিকে ধাবমান, রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে। অসংখ্য দেশে ক্ষমতার পট পরিবর্তন, পালা পরিবর্তন, রক্তপ্রবাহ, গৃহযুদ্ধ চলতেছে। আপনি বলবেন আমেরিকায় তো গণতন্ত্র ভালো কাজ করছে, বা ইংল্যান্ডে তো গণতন্ত্র ভালো কাজ করছে। তারপরেও আমি আপনাকে বলবো, আপনি শতভাগ বিশ্বাস রাখেন
আজকের গণতন্ত্র আমেরিকায় যে কাজ করছে এবং আজকের গণতন্ত্র ইংল্যান্ডে যে কাজ করছে, ইসলামের যে রাজনৈতিক দর্শন আছে যেটিকে আমরা খেলাফা বলি, আসিয়াসা শারঈয়া, এই খেলাফা যদি আমেরিকায় প্রতিষ্ঠিত হয়, ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমেরিকার মানুষেরা এখনকার চাইতে বেশি সুখে এবং শান্তিতে থাকবে, ইংল্যান্ডের মানুষেরা এখনকার চাইতে বেশি শান্তি এবং সুখে থাকবে। আচ্ছা, ন্যূনতম কোন জায়গায় খেলাফা তাদেরকে শান্তি দিবে? কোনো জায়গায় যদি খেলাফা তাদেরকে তাদের বর্তমান অবস্থার চেয়ে শান্তি না দিতে পারে, তাহলে দুই জায়গায় দিবে। এক, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আর দুই, পারিবারিক ঐতিহ্য। এখন কিন্তু যারা ক্ষমতায় এসেছে, ডোনাল্ড ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ইলন মাস্ক কিন্তু জাস্ট পরিবার প্রথা যেন ঠিক থাকে এই যুদ্ধটা করার জন্য ট্রাম্পের সাথে সে অংশগ্রহণ করেছে। আমাদের দেশীয় রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে কি ঘটবে আমি সে আলোচনায় না গিয়ে জাস্ট পরিবার যে মানুষের জন্য কতটা গুরুত্ব, এই পয়েন্টে আমি উদাহরণটা দিচ্ছি। ইলন মাস্কের নিজের সন্তান, ইলন মাস্ক এই ভাইরাসের নাম দিয়েছে LGBTQ ভাইরাসের নাম হচ্ছে ওক ভাইরাস। তার নিজের সন্তান এই ভাইরাসে, মানে সমকামিতার এই ভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবাকে হুমকি প্রদান করে যে আমাকে যদি আপনি বায়োলজিক্যাল অপারেশনের মাধ্যমে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত না করেন, ছেলের হরমোন বাদ দিয়ে মেয়েদের হরমোন অতিরিক্ত প্রবেশ করানোর মাধ্যমে, অপারেশন করার মাধ্যমে মেয়েতে রূপান্তরিত না করেন, তাহলে আমি আত্মহত্যা করব। এবং ডাক্তারদের সাজেশনে এবং ছেলের জীবন রক্ষার্থে ইলন মাস্ক রাজি হয় যে ঠিক আছে, আমার ছেলের অপারেশন করা হোক। এবং তার ছেলেকে অপারেশন করে মেয়েতে রূপান্তরিত করা হয়েছে এবং তার ছেলে জীবিত থাকা ছেলে, এখনও জীবিত। ইলন মাস্ক বলতেছে আমার ছেলে আমার জন্য ডেড, মারা গেছে, আমার ছেলে নাই। এবং এই যে যন্ত্রণা যে তার বাবার সামনে তার ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হচ্ছে এবং বাবা বলতেছে আমার ছেলে মৃত, আমার ছেলের আমার নাই, এই যন্ত্রণা থেকে বাঁচতে ইলন মাস্ক তাদের বিরুদ্ধে ফাইট করতেছে। টুইটার কিন্তু সে ব্যবসায়িক লাভের জন্য কিনেনি, ওই জেদ থেকে কিনেছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে অংশগ্রহণ করেছে ও ব্যবসায়িক লাভের জন্য না, জেদ থেকে। যেই সমস্ত LGBTQ এর যারা ধ্বজাধারী আছে এদের বিরুদ্ধে ফাইট করবে। তাহলে আমেরিকার মানুষও এই সেকুলারিজম আর লিবারালিজম তথা উদারনীতি বা আনলিমিটেড স্বাধীনতা, লিবারেল অর্থটা কি? আনলিমিটেড ব্যক্তি স্বাধীনতা, আপনার এবং এইটাকেই মানবাধিকার বানিয়ে দেওয়া। আপনার মন চেয়েছে আপনি এখন আইডেন্টিটি চেঞ্জ করে ছেলে থেকে মেয়ে হবেন, এটাই নাকি আপনার মানবাধিকার। নাউজুবিল্লাহ। তাহলে এটাই তো আনলিমিটেড ফ্রিডম, এটাই তো লিবারেল। তাহলে এই যে লিবারেল সিস্টেম এবং সেকুলার সিস্টেম পরিবারকে যে ধ্বংস করেছে, এই জায়গায় যদি ইসলামের রাজনৈতিক দর্শন গালেব থাকতো, তাহলে আমেরিকার মানুষের পরিবার এভাবে ধ্বংস হতো না। একটা উপকার দিবে। দ্বিতীয়, অর্থনীতিতে কি উপকার দিবে? আপনি বলবেন তারা তো এমনিই ধনী বা এমনি ভালো। ইহুদিরা বর্তমান পৃথিবীতে সুদভিত্তিক এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছে, যেই ইকোসিস্টেমের বাইরে একজন মানুষকেও যেতে দিবে না। এবং আমেরিকা এবং ইংল্যান্ডে কেউ এই ইকোসিস্টেমের বাইরে আছে এবং বাইরে থেকে টিকে থাকতে পারবে না। তো বাইরে আছে, এটা বহু পরের প্রশ্ন। বাইরে গিয়ে তো টিকতে পারবে না। আপনি যদি ক্রেডিট কার্ডের ইউজার হন এবং আপনি দেখা যাচ্ছে গত 10 বছর থেকে ক্রেডিট কার্ড সাকসেসফুলি ইউজ করতেছে, আপনি আমেরিকা বা ইংল্যান্ডে একটা বাড়ি নিতে গেলে আপনাকে সিকিউরিটি মানি দেওয়া লাগবে না, অনলি জাস্ট এই কারণে যে আপনি ক্রেডিট কার্ড হোল্ডার এবং সেটা ভালোভাবে ইউজ করতেছেন। আর যদি আপনি ক্রেডিট কার্ডের ইউজার না হন, তাহলে এখন সিকিউরিটি মানি দেন। এত সিকিউরিটি মানি আপনি কোথায় থেকে দেবেন? সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি কেনা কঠিন আছে, বাড়ি ক্রয় করা কঠিন আছে। তাহলে থাকবেন কিভাবে? লোন নিয়ে, সরকারের কাছ থেকে লোন নিয়ে আপনাকে বাড়ি ক্রয় করতে হবে। প্রত্যেকটা জিনিসের পিছনে ইন্স্যুরেন্স আছে, মোবাইলের পিছনে ইন্স্যুরেন্স আছে, ওয়াইফাই রাউটারের পিছনে ইন্স্যুরেন্স আছে। মানুষের লাইফ আর গাড়ি তো বহু দূরের কথা। এমনভাবে সুদের ইকোসিস্টেম তৈরি করা আছে যে আপনি দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন।
প্রত্যেকটা ক্যাশ মানির বিপরীতে লোন আছে। আপনি দাবি করতে পারবেন না যে আমার পকেটের এই ক্যাশ মানিটা স্বাধীন, একটা পয়সাও স্বাধীন নয়, প্রত্যেকটা পয়সার পিছনে লোন আছে। তাহলে আপনি সব কিছুর দৃষ্টিকোণ থেকে স্বাধীন, কিন্তু অর্থনৈতিকভাবে স্বাধীন না। এই জন্য আপনি সঠিক কথা অনলি অর্থনীতির কারণে বলতে পারবেন না, সঠিক জীবনযাপন অনলি অর্থনীতির কারণে করতে পারবেন না। আর এইভাবে শুধু ব্যক্তি না, দেশ পর্যন্ত গোলাম হয়ে আছে, অর্থনৈতিক গোলাম। তাহলে যখন এই জায়গায় ইসলাম আসবে এবং ইসলামের যে অর্থনৈতিক সিস্টেম আছে, যেটা মানুষকে মুক্ত বাজার বা স্বাধীনতা দেয় অর্থনৈতিকভাবে, এবং টাকাকে কুক্ষিগত করে না, কল্যাণমূলক চিন্তা করে, এইটা বর্তমান যারা আমেরিকা এবং ইংল্যান্ডের নাগরিক আছে তাদের জন্য হাজার হাজার গুণ উপকারী হবে। তাহলে ইসলামের এই রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক চিন্তা সমগ্র পৃথিবীর জন্য উপকারী, শুধু মুসলমানদের জন্য না। এই জিনিসটা আমরা বুঝাতে পারি না। কেন বুঝাতে পারি না? ইসলামী খেলাফা মানেই নেগেটিভ পিকচার, ইসলামী শাসন ব্যবস্থা মানেই মিডিয়া নেগেটিভ পিকচার তুলে ধরে, ওখানে এই কল্লা উড়াই দিচ্ছে, ওখানে প্রকাশ্যে দৌড়া মারা হচ্ছে, ওখানে এই সেই ইত্যাদি অনেক কিছু। তথা ইসলামের যে ক্রিমিনাল ল আছে, এটা একটা পার্ট, একটা ছোট্ট থেকে ছোট্ট পার্ট, যে আপনি ক্রিমিনাল ল কীভাবে দেশে পরিচালনা করবেন, জাস্ট ওই জিনিসগুলোর প্রতি ফোকাস রেখে মানুষকে ভয় দেখানো হয়, দেখো এই হবে। কিন্তু ইসলামী খেলাফার যে পজিটিভ সাইড আছে, ভালো দিক আছে, এটা কখনোই তুলে ধরা হয়। এবং পৃথিবীতে প্রতিষ্ঠিত, প্রমাণিত, বইয়ের কিতাবি থিওরি না, আজ থেকে 100 বছর, আজকে 500 বছর আগে, 1000 বছর আগে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত এই সিস্টেম যে সাকসেসফুল মানুষকে শান্তি এবং নিরাপত্তা দিতে। তো ইসলামী খেলাফার পজিটিভ সাইডগুলো বলতে গেলে আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে ইসলাম ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় বিশ্বাস করে। যদিও এই কথা বলার কারণে আমি বিভিন্নভাবে সমালোচিত, কিন্তু মানুষকে আমি এটি বোঝানোর চেষ্টা করি যে আসলে আমার কথার দ্বারা কী উদ্দেশ্য এবং সেটি মানুষ বুঝুক। একজন মানুষ ব্যক্তিগত জীবনে সত্যবাদী না, ন্যায়পরায়ণ না, সে ক্ষমা চেয়ে নিয়ে ক্ষমা পেলে জান্নাতে অবশ্যই যেতে পারে, কিন্তু তাওহীদ ছাড়া সে কখনোই জান্নাতে যাবে না। অতএব তাওহীদই সবচেয়ে বড় সত্যবাদিতা, সবচেয়ে বড় ন্যায়পরায়ণতা। কেননা একমাত্র সত্য ইলাহকে আল্লাহ, আর আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি ইলাহ মানেন তাহলে সেটি তো অন্যায়। তাহলে একমাত্র ন্যায় দাবি উলুহিয়াতের ক্ষেত্রে কে ইলাহ? আল্লাহ ইলাহ, এটি একমাত্র ন্যায়, বাকি সব অন্যায়, সবগুলো অত্যাচার। তাহলে সবচেয়ে বড় সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা তাওহীদই। কিন্তু এর বাইরে গিয়েও সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার গুরুত্ব আমি যেটা তুলে ধরতে চেয়েছি, যে আমরা চাচ্ছি আমি রাষ্ট্র ক্ষমতায় যাব, এই কথা যদি আমি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা। আমি কোনো বই থেকে পড়ে সাজিয়ে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসছি এরকম না, বরং আমার এটি মনে হয় যে কোরআন এবং হাদিস থেকে আমি এটি সঠিক বুঝেছি। সেটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য জুলমকে হারাম করেছে। তার মানে সারা পৃথিবী আল্লাহ কিভাবে চালাচ্ছে? ন্যায়ের সাথে চালাচ্ছে। কিভাবে চালাচ্ছে? ন্যায়ের সাথে চালাচ্ছে। এই জন্য আল্লাহ সব জায়গায় যখন তার শক্তিমত্তার কথা বলেছে তখন বলেছে হাকিম, যে আমি আজিজ, যা ইচ্ছা তাই করতে পারবো, কেউ কোয়েশ্চেন করার নাই, কেউ প্রশ্ন করার নাই। কিন্তু আমি জুলুম করব না। কেন? আমি হাকিম, আমি প্রজ্ঞাময়। পাওয়ার থাকার পরও জুলুম করব না, পাওয়ার থাকার পর আমি সবচেয়ে ন্যায়পরায়ণ। তাহলে পুরো পৃথিবী, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে আল্লাহ কিসের ভিত্তিতে চালাচ্ছে? ন্যায়ের মানদণ্ডে চালাচ্ছে। আচ্ছা, এবার বলেন তো, রাষ্ট্র ক্ষমতা বা রাজত্বের একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। এটা তো আমাদের পরিষ্কার বিশ্বাস। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নাজা মানে কি? নাজা মানে হচ্ছে একটা গরম লোহা যদি আপনি চট বা পাটের মধ্যে ধরেন, ধরে টেনে বের করেন, তাহলে ওই লোহা ওই চটের অনেক ছাল বাকলা লোহার সাথে চলে আসবে। তো আল্লাহ এইভাবে রাজত্ব ছিনিয়ে নেয়। এইভাবে 36 দিনে কিভাবে আল্লাহ রাজত্ব ছিনিয়ে নিল দেখেন। এই ভাষায় আল্লাহ ব্যবহার করেছে যে আল্লাহ নাজা করে। তাহলে প্রত্যেক যারা ক্ষমতায় আছে তারা অস্থায়ী। তাহলে এই বাংলাদেশের স্থায়ী রাজত্বের মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পৃথিবী চালায় কি দিয়ে? ন্যায়পরায়ণতা দিয়ে।
এখন আপনি দাবি করছেন আপনি মুসলিম, আপনি আল্লাহর অনুসারী, আল্লাহর তাওহীদে বিশ্বাসী, আপনি চান আল্লাহ আপনাকে ক্ষমতা দিক। তো আপনি আল্লাহর কাছে ক্ষমতা চাচ্ছেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিক, আর আল্লাহ পৃথিবী পরিচালনা করে ন্যায়ের সাথে। তো আপনি যদি আপনার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফে অন্যায়কারী হন, তাহলে আল্লাহ কি কখনো আপনাকে তার দয়ায় রাষ্ট্রের দায়িত্ব দিবে? যে তার স্ত্রীর সাথে অন্যায়কারী তাকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিবে? যে তার বোনের সম্পত্তি ভালোভাবে বুঝিয়ে দেয়নি, অন্যায় করেছে, তাকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিবে? ইম্পসিবল। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিতে পারে, কিন্তু আল্লাহর ক্ষমতার অংশ দয়ায়, কেন পুরো পৃথিবীতে একচ্ছত্র ক্ষমতা কার? আল্লাহর। তো আল্লাহর ক্ষমতার অংশ আল্লাহ দয়া করে একজনকে দিয়ে দিবে, কেননা সে আল্লাহর বান্দা, আল্লাহর অনুসারী, আল্লাহর দয়ায় দিবে। অথচ সে পার্সোনাল লাইফে স্ত্রীর সাথে অন্যায়কারী, বোনের সাথে অন্যায়কারী, ভাইয়ের সাথে অন্যায়কারী, এরকম অসম্ভব, অসম্ভব। আপনি তখনই আল্লাহ আপনাকে দয়া করে ক্ষমতা দিবে যখন আসলে আল্লাহ দেখবে যে এই মানুষটা যে ইসলামের দাবিদার এবং আমার অনুসারী হওয়ার দাবিদার, সে সর্বক্ষেত্রে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় সাকসেসফুল। সুতরাং সে আমার দয়ায় পৃথিবী পরিচালনার হক রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে দয়া করে পৃথিবী পরিচালনার, রাষ্ট্র পরিচালনার অধিকার দিয়ে দিবে। হ্যাঁ, আল্লাহর দয়াবাদে আপনি জোর করে নিতে পারেন, ভাই জোর করে তো অনেকেই নিয়ে আছে। এই জোর করে নিয়ে থাকায় তো আর ইসলামের কোনো উপকার অপকার নাই। বরং এই জোর করে নিয়ে আপনি কম্প্রোমাইজ করে, জোর করে নিয়ে যদি আপনি জুলম করেন এবং সেটা যদি ইসলামের নামে হয়, তো সেটা কিসের দুর্নাম? ইসলামের দুর্নাম। তো এই জিনিসটা বুঝার জন্য আপনাকে পুরো ইসলামের আমি সামারি আপনাকে তুলে ধরতেছি, এবং এর পক্ষে অসংখ্য এক্সাক্ট এইভাবে হাদিস দিতে পারবো না, কিন্তু অসংখ্য দলিল দিতে পারবো। আল্লাহ বলছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আসমানবাসী তোমাদের উপর দয়া করবে। আপনি এখন আরেকজনের প্রতি জুলুম করবেন আর আল্লাহর কাছে দয়া চাইবেন? আপনি আরেকজনের প্রতি দয়া করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। তার মানে ওই বৈশিষ্ট্যটা আপনার মধ্যে থাকতে হবে। তাহলে যেই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সারা পৃথিবীতে রাজত্ব পরিচালনা করতেছে, আপনি রাজা হতে চাইলে ওই বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। কিন্তু আপনারা মুসলমানরা আমাদের দেখেন যে আমরা অনেক কিছু শিখেছি, আমরা আকীদা শিখেছি, আমল শিখেছি, অনেক কিছু বিশুদ্ধ করেছি, এবং আমি এই বক্তব্য দিচ্ছি মানে আমি খুব ভালো, আমি এটি বলতে চাচ্ছি না। আমরা অধিকাংশই নিজ নিজ জীবনে অন্যায়ের সাথে যুক্ত, এবং ইসলাম মানে যে এই জিনিসটা বুঝতে হয় এটিও আমরা বুঝতে পারিনি, আমরা বক্তারাও মানুষকে বুঝাতে পারিনি। এটা কতটা লজ্জাস্কর হতে পারে যে একজন মানুষ মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে বলতেছে যে সে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে। এটা আমাদের জন্য লজ্জাস্কর, আমাদের আলেম ওলামাদের জন্য, যে আমরা তাকে বুঝাতে পারিনি যে ইসলাম মানে আগে তোমাকে ন্যায়পরায়ণ হতে হবে। এবং এটি আমি হাদিস দিয়ে, দলিল দিয়ে আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি একটু পরে। কিছুদিন আগেও দেখবেন ভিডিওতে সাক্ষাৎকার দিচ্ছে, মাথায় সিজদার কপালের দাগ পড়ে আছে, সে কোন প্রশ্ন ফাঁসের জন্য কত টাকা নিত মানুষ ভিডিওতে দেখতেছে। তাকে আল্লাহ ক্ষমতা দিবে? সম্ভব। বরং সে আমাদের জন্য লজ্জার যে আমরা বুঝাতে পারিনি ইসলাম মানে কি। তাহলে এই সমস্ত মানুষগুলো কি? এই সমস্ত মানুষগুলো বা এই ধরনের মুসলমানেরা আসলে মুনাফিক। তাদের নেফাকি ঢাকতে তারা এই ধরনের বাহ্যিক রিচুয়ালগুলো অনুসরণ করে। ইসলামের যে বাহ্যিক রিচুয়ালস আছে, আনুষ্ঠানিকতা আছে, যে আল্লাহর নবী দিয়ে গেছে, সালাত, সিয়াম, হজ, জাকাত, এগুলো বাহ্যিক এবং আনুষ্ঠানিকতা। আপনি এবং আমি প্রকৃত অর্থে মুনাফিক। আমার মুনাফিকিটা যেন মানুষ বুঝতে না পারে, এই মুনাফিকিটা ঢাকতে আমি সালাতে যাই, আমি হজ করি, অসংখ্য কিছু, কিন্তু আসলে আমি মুনাফিক। দলিল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরবা মান কুন্না ফি বা সালাসাতুন মান কুন্না ফি, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, মুনাফিকান খালিসা, নিষ্কলুষ মুনাফিক, খাঁটি মুনাফিক। এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ নবী এটা বলেননি যে যে জেনা করে, যে মদ খায়, যে বিড়ি সিগারেট পান করে, বলেননি। কি বলেছেন? ইযা হাদ্দাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় খেয়ানত করে। তা আমানত কি শুধু টাকা না দায়িত্ব? আমানত, দায়িত্ব আমানত। আপনি প্রিন্সিপাল আমানত, মাদ্রাসা প্রিন্সিপাল আমানত, দলের আমির আমানত, দলের সভাপতি আমানত, মসজিদের ইমাম আমানত, মসজিদ কমিটির সভাপতি আমানত। কিন্তু অধিকাংশই তাদের নিজ নিজ আমানতের জায়গায় কি করেছে? খেয়ানত করেছে।
তাহলে ওসি, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী এদের সবাইকে কি দেওয়া আছে? আমানত দেওয়া আছে। কিন্তু এই সমস্ত আমানতগুলোতে খেয়ানত করার মাধ্যমে এরা মুনাফিক হয়ে গেছে। কিন্তু এই মুনাফিকে ঢাকবে কি দিয়ে? ঢাকতে চলে গেছে হজ করতে। দলিল আল্লাহর নবীর হাদিস, এরা তো মুনাফিক, আল্লাহর নবী বলে দিয়েছে। তো আমরা মুসলমানেরা এই একটা জায়গায় পিছিয়ে থাকার কারণে নেতৃত্বে, আল্লাহর দয়ায় নেতৃত্বে যেতে পারতেছি না। যে আল্লাহর রহমতে আমি নেতৃত্ব দিব সেই জায়গায় আমরা পৌঁছতে পারতেছি। আর এইটা যে মুনাফিক, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি মুনাফিক। কেননা আপনি মানুষের হক নষ্ট করছেন, সুতরাং আপনি আল্লাহর হক আসলে পরিপূর্ণ আদায় করেন না। কিন্তু মানুষের হক নষ্ট করার পর আল্লাহর হক আদায় করছেন কেন? আপনার ওই মুনাফিকিটা ঢাকার জন্য, মানুষকে দেখার জন্য। আপনি যখন পূর্ণ ন্যায়ের সাথে, পূর্ণ সত্যবাদিতার সাথে জীবনযাপন করেন, আর ওই অবস্থায় যখন আপনি সালাতে দাঁড়াবেন, তখন আপনি হচ্ছে পূর্ণ বিশ্বাসী মুমিন যে এখন সালাত আদায় করতেছে। সে মানুষের সাথে অন্যায় করে না, আল্লাহর সাথে করে না। সম্মানিত উপস্থিতি, তাহলে গত 16 বছর এই ধরনের অসংখ্য মুনাফিক দিয়ে দেশ পরিপূর্ণ ছিল। কোন ওসি, ডিসি, এসপি, মন্ত্রী জালসা সম্মেলনের প্রধান অতিথি ছিল না? বলে সবাই ছিল। কতজন সালাত আদায়কারী হাজি উমরাকারী ছিল না? প্রায় অধিকাংশই ছিল। কিন্তু সবাই নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করে জালেম জুলুম করেছে, অত্যাচার করেছে। এই জায়গা থেকে যারা আমরা ইসলামপন্থী আছে, আমাদের শিক্ষা, আমি একজন মাদ্রাসার দায়িত্বশীল হিসেবে জুলুম করছি কিনা, আমি একজন দলের আমির হিসেবে জুলুম করছি কিনা। আপনাকে আরেকটা আজকে মূলনীতি বলে যাই। এই যে আজকে এখানে অনেক ঘরানার আলেম ওলামা একত্রিত হয়েছে, মাশাআল্লাহ বারাকাল্লাহ। এইরকম যত মতভেদ আছে, দেওবন্দীদের মধ্যে মতভেদ হোক, আহলুল হাদিসদের মধ্যে হোক, অন্য আর কারো মধ্যে হোক, পৃথিবীর অন্য আর কারো মধ্যে, এই মতভেদগুলোতে যখন আদর্শিক বিষয়টা সামনে আনা হয়, এটা ডাহা মিথ্যা কথা। একটা জিনিস মনে রাখবেন, এটা ডাহা মিথ্যা কথা, যে তার সাথে আমার আদর্শের মিলেনি তাই আমরা একসাথে থাকি, এটা মিথ্যা কথা। সেটা দেওবন্দীদের মধ্যে মতভেদ হোক অথবা আহলে হাদিসদের মধ্যে মতভেদ। আসলে কি ঘটেছে? আসলে ওই জায়গায় সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা অনুপস্থিত ছিল। হয় যিনি আমির তিনি সত্যবাদী নন, না হয় যে মামুর সে সত্যবাদী নয়। হয় আমির জুলুম করেছে, না হয় মামুর জুলুম করেছে। এর বাইরে আর কিচ্ছু নাই। মাদ্রাসা ভেঙে মাদ্রাসা হয়েছে, দল ভেঙে দল হয়েছে, প্রত্যেকটা জায়গায় আদর্শিক কোনো কারণ নেই। সেখানে কি অনুপস্থিত ছিল? সত্যবাদিতা অনুপস্থিত ছিল, ন্যায়পরায়ণতা অনুপস্থিত। হয় আমার পক্ষ থেকে নয়, আমার অনুসারীর পক্ষ থেকে। তো এই জিনিসটার প্রতি এই জন্য আমি এখনকার ইদানিং বক্তব্যগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং দেওয়া উচিত বলে আমি মনে করছি যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, আমাদের মুসলমানদের এই সংশোধন এবং এই সংস্কারটা সবচেয়ে জরুরি। সম্মানিত উপস্থিতি, তো আমি যে বিষয় তুলে ধরছিলাম যে আমাদের এত বেশি বিস্তারিত দাবি করলে সেই দাবিগুলো গ্রহণীয় হবে না। আমাদের সংক্ষিপ্ত এবং ছোট দাবি করতে হবে। সেটি কি? আমরা বাংলাদেশের রাষ্ট্রের সেকুলারিজম দেখতে চাই না। বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হতে হবে ইসলামের ভিত্তিতে। ইসলামের ভিত্তি এটি মৌলিক আদর্শের অন্তর্ভুক্ত থাকবে, তার সাথে অন্যদের অধিকার সংরক্ষণের জন্য যা করা লাগে, মানে তাদের দাবি যে যদি ইসলাম আনা হয় তাহলে এটি হচ্ছে সাম্প্রদায়িকতা, যদি ইসলাম আনা হয় তাহলে এটি হচ্ছে ফ্যাসিজম। কিন্তু আমি আপনাকে বলি যে যদি সেকুলারিজম আসে, তাহলে নাস্তিকরা বাদে যারাই ধর্মে বিশ্বাস করে এরা সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা রাষ্ট্রের মূল আদর্শ যখন সেকুলার হয়, তখন প্রত্যেক মুসলিম দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আপনি প্রথম শ্রেণীর নাগরিক না। এবং শুধু তাই নয়, আপনাদেরকে স্পষ্ট করতে হবে যে এই 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে যে 2000 আনুমানিক ছাত্র প্রাণ দিল, এই 16 বছর আপনারা যে জুলুম এবং অত্যাচারের কথা বলছেন, এই জুলুম এবং অত্যাচার হাসিনা কি ইসলামের নামে চালাইছিল? ইসলামের নামে জুলুম চালাইছিল? হাসিনা সেকুলারিজমের নামে জুলুম চালিয়েছে। সে নিজেকে সবসময় অসাম্প্রদায়িক এবং সেকুলার বলে দাবি করেছে এবং সবসময় গণতন্ত্রের নামে জুলুম চালিয়েছে। হাসিনাকে সবসময় দাবি করতো না যে আমি গণতান্ত্রিক এবং গণতন্ত্রের বিজয় চাই, সবসময় দাবি করতো। তাহলে সে গণতন্ত্রের নামে আমাদের উপর জুলুম করেছে, সেকুলারিজমের নামে আমাদের উপর জুলুম করেছে। তাহলে লাস্ট সামারি কি দাঁড়ালো?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000 ছাত্রকে হাসিনা হত্যা করেনি, সেকুলারিজম হত্যা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000 ছাত্রকে গণতন্ত্র হত্যা করেছে। গত 16 বছরে তৈরি করে রাখা আয়নাঘর হাসিনা তৈরি করেনি, এটা সেকুলারিজম তৈরি করেছে। কেননা এটা সেকুলারিজমের নামই তৈরি করা গেছে। গত 16 বছরে আয়নাঘর গণতন্ত্র তৈরি করেছে। গত 16 বছরে আয়নাঘর ইসলাম তৈরি করেনি, ইসলামের নামেও তৈরি করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2000 ছাত্রকে তা ইসলামের নামেও হত্যা করা হয়নি, ইসলাম হত্যা করে। তাহলে এত বিশাল পরিবর্তনের পর আবার ওই একই বাক্য, সেকুলারিজম থাকতে হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ হতে হবে, তাহলে লাভ কি? যেই লাভ সেই। অতএব আমাদের স্পষ্ট স্ট্যান্ড থাকতে হবে, আমাদের শক্ত অবস্থান থাকতে হবে যে আমরা এই রাষ্ট্রীয় জুলমের জন্য সেকুলারিজমকে দায়ী করছি, এই রাষ্ট্রীয় জুলমের জন্য ডেমোক্রেসিকে দায়ী করছি, এবং তার জায়গায় রাষ্ট্রের মৌলিক আদর্শ হিসেবে ইসলামকে চাচ্ছি। এবং ইসলামকে বাদ দিয়ে যদি রাষ্ট্রীয় কোনো কিছু তৈরি করা হয়, তাহলে এর চেয়ে বড় বৈষম্য আর হবে না বাংলাদেশের বাড়িতে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমানদেরকে সবচেয়ে বড় বৈষম্যের শিকার করা, সেকুলারিজমের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে মুসলমানদেরকে তাদের দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করা, এটাই সবচেয়ে বড় বৈষম্য। এবং আপনাকে আরো একটা জিনিস বলে রাখি, পৃথিবীতে ডানপন্থী কট্টরপন্থার উত্থান হচ্ছে, আর ওই ডানপন্থী কট্টরপন্থাকে আপনি সেকুলারিজম দিয়ে ডিল করবেন, এর চেয়ে বড় হাস্যকর পৃথিবীতে কিছু না। আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রে ডানপন্থী কট্টরপন্থা তথা হিন্দুত্ববাদী কট্টরপন্থার উত্থান হচ্ছে, ইসরায়েলে জায়নিস্ট কট্টরপন্থার উত্থান হচ্ছে, ইউরোপিয়ান অসংখ্য দেশে খ্রিস্টান ডানপন্থী কট্টরপন্থীদের উত্থান হচ্ছে। তো আর আপনি বলবেন কি যে আমি সবচেয়ে সাধু, সবচেয়ে ভালো, আমার দাড়ি নিষিদ্ধ করলেও আমি তোমাদের সাথে আছি, আমার বোরখা পরা নিষিদ্ধ করলেও আমি তোমাদের সাথে আছি, আমার চেয়ে ভালো, আমার চেয়ে সাধু আর কেউ নাই। তখন এইভাবে করতে করতে আপনার উপর অত্যাচার এবং জুলম এবং আপনি গোলাম হয়ে যাবেন। এই ধরনের কট্টর পন্থাকে ট্যাকেল দিতে হলে আপনি যদি হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে চান, একটা জিনিসই বাংলাদেশকে রক্ষা করতে পারে, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারে, সেটা ইসলাম। আর সেকুলারিজম নিয়ে আসা আর ভারতের অধীনস্থ হওয়া দুটো সেম জিনিস, একই জিনিস। বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারবে, আগেও রক্ষা করেছিল। 47-এর ইতিহাস সেই দিন দেখলাম ডক্টর সালিমুল্লাহ বলেছেন, এবং আমিও এটিকে সাপোর্ট করি, যে এটিকে যদি কেউ স্বাধীনতা বলে তাহলে দ্বিতীয় স্বাধীনতা না, এটা তৃতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা 47, দ্বিতীয় স্বাধীনতা 71, তৃতীয় স্বাধীনতা 24। তো 47-এ আপনি যে মানচিত্র পেয়েছেন সেটি ইসলামের নামেই পাওয়া গেছে। যদি আপনি ইসলামকে উঠিয়ে দেন তাহলে এই বর্ডারের কি দরকার? এই বাংলাদেশ নামক রাষ্ট্রের যে বর্ডার তৈরি করেছেন, এই বর্ডারের কি দরকার? 47-এ এই বর্ডারটা তৈরি হয়েছে ইসলামের নামে। এখানে বেশিরভাগ মুসলমান বসবাস করে, এই জন্য তাদের আলাদা একটা রাষ্ট্র, এই কারণে 47-এ আলাদা রাষ্ট্র পেয়েছে। আপনি রাষ্ট্রের মৌলিকের মধ্যে ইসলামই রাখবেন না, সেকুলারিজম রাখবেন, বর্ডার উঠিয়ে দেন। আর যদি মনে করেন না বর্ডার রাখতে হবে, স্বাধীন আলাদা দেশ রাখবে, তাহলে এই দেশ যেটার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল সেটিকে সামনে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম বিজয়ী হবে কিভাবে? এই মাসের মাসিকাল ইতিসাম যদি বাইরে পান, আমাদের আরো বই পুস্তক আছে, ফিলিস্তিন বা আরো যে নতুন বইগুলো এসেছে, এই মাসের ইতিসামের সম্পাদকীয় দেখবেন ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব, ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব, এই মর্মে মাসিকাল ইতিসামের এই মাসে একটা সম্পাদকীয় আছে। যদি কারো পক্ষে পড়া সম্ভব হয় পড়বেন। আমি জাস্ট সামারি বলে দিই। এই 5ই আগস্ট বা জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার মুসলমানরা হতে পারলো না কেন? এর চেয়ে বড় সুযোগ মুসলমানরা স্টেক হোল্ডার হবে বাংলাদেশে আসে, বাংলাদেশের গত 50 বছর ইতিহাসে আসে, তারপরে মুসলমানেরা পারলো না কেন? সব স্টেক হোল্ডার তো এনজিওরা হয়ে বসে আছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলমানদের নিজস্ব শক্তিশালী কোনো প্রতিষ্ঠান ছিল না। মুসলমানদের না নিজস্ব শক্তিশালী কোনো মিডিয়া আছে, মুসলমানদের না নিজস্ব শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে। আমরা কত কষ্ট করে একটা মাদ্রাসা চালাই, একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাই, ব্র্যাকের বাৎসরিক ইনকাম 12,000 কোটি টাকা, বাৎসরিক আয় ব্যয় 12,000 কোটি টাকা।
আপনার মাদ্রাসা কত? সারা বাংলাদেশের সব মাদ্রাসা মিলে কত? তাহলে মুসলমানদের প্রতিনিধিত্বকারী কোনো অর্থনৈতিক শক্তিশালী প্রতিষ্ঠান না থাকায়, প্রতিনিধিত্বকারী শক্তিশালী কোনো মিডিয়া না থাকায় মুসলমানেরাই জীবন দিল, মুসলমানেরাই আন্দোলন করলো, কিন্তু রাষ্ট্রে তাদের কোনো স্টেক নাই। একই ঘটনা 47-এও ঘটেছিল। শাহেখ হাসান শাহেখ ভালো ইতিহাস বলতে পারবেন, দীর্ঘ 190 বছরের আন্দোলনে রক্ত দিয়েছে ভারতের স্বাধীনতার জন্য, পাকিস্তানের স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানেরা। কিন্তু ব্রিটিশরা যখন এই দেশ 47-এ ছেড়ে দিয়ে গেল, কোনো মুসলমান মুজাহিদদের হাতে দেশ দিয়ে যায়। তারা তাদের মতো সেকুলার আগে 1935 বা তার আগে থেকে ভারত শাসন আইন তৈরি করার মাধ্যমে তৈরি করেছে, ওই সমস্ত সেকুলার মুসলিমদের হাতে দেশ দিয়েছে, কিন্তু রক্ত দিয়েছে মুসলমান। এই 24-এর আন্দোলনে মুসলমান আর মুসলমানের সন্তানরা রক্ত দিল, আর রাষ্ট্রের গতিতে বসতো এনজিওরা, সেখান থেকে বসে নাকি সেকুলারিজমের গুলি আওয়ায়। এর চেয়ে বড় বৈষম্য হতে পারে? অসম্ভব। এর চেয়ে বড় বৈষম্য হতে পারে? তাহলে আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ নবীদের বৈশিষ্ট্য। আল্লাহ এখনো যদি বাংলাদেশে কোনো নবী পাঠাতেন, তিনিও দাওয়াতি কাজই করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠাবেন না, তো নবীদের উত্তরসূরিরা আছে, তাদের কি কাজ? দাওয়াতি কাজ করতে হবে, এবং নিঃস্বার্থ দাওয়াতি কাজ হতে হবে। আমরা গত 16 বছর যতজনের কাছে গেছি স্বার্থের জন্য গেছি, এখনো যে যাচ্ছি তাও স্বার্থের জন্য। নিঃস্বার্থ যেতে হবে। স্বার্থের জন্য বলতে আমি মানে খোলাখুলি বলতেছি আর কি, যে গত 16 বছর কোনো এমপির কাছে গেছি, ভাই আমার মাদ্রাসার এটা একটু আটকাছি করে দেন, আমার দলের এটা একটু সমস্যা তৈরি করে দেন, ভাই আমার নামে একটা মামলা দিয়ে দেন। নিঃস্বার্থভাবে বললে ইসলামের দাওয়াত নিয়ে তো আমি এমপির কাছে যাইনি, ওসিডিসি এসপি মন্ত্রীর কাছে কোনোদিন যাইনি। নিঃস্বার্থ দাওয়াতি কাজ লাগবে, ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে। নিঃস্বার্থ দাওয়াতি কাজ লাগবে, শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, এবং এই গোলামির যে মাইন্ড সেট আপ আছে, 190 বছর ব্রিটিশদের কলোনিয়াল গোলামির মাইন্ড সেট আপ, এটার উপর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লম্বা আলোচনা করেছিলাম, আজকে বিস্তারিত করতেছি, ওখান থেকে শুনে নেবেন। এই গোলামির মাইন্ড সেট আপ থেকে বেরিয়ে আসতে হবে, মুসলমানদেরকে নিজেদের দিনের উপর কট্টর হতে হবে, আর এই সমস্ত কুফরি মতবাদের সাথে প্রকাশ্যে কুফরি করতে হবে, যে প্রকাশ্যে আমি আজকে থেকে নিজেকে প্রকাশ্যে এই সমস্ত মতবাদের কাফের ঘোষণা করছি, সেই সমস্ত মতবাদের সাথে কুফরি করলাম। আরবিতে আল্লাহ কোরআনে যেমন বলেছে, কাফারনা বিকুম ওয়া ইয়াকফুর বিত্তাগুত, এই সমস্ত কুফরি মতবাদের সাথে কুফরি করলাম। এবং নিজের দিনের উপর অটল থাকতে হবে, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, কলোনিয়াল গোলামের মাইন্ড সেট আপ থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে তাদের দিনের উপর অটল থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং বাংলাদেশের স্বাধীনতাকে অটুট রাখুক, আল্লাহুম্মা আমিন। এবং বাংলাদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে অদূর ভবিষ্যতে দারুল ইসলাম হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।